بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد भाई दोस्तों बुजुर्गों भाई हज़रत मौलाना इब्राहिम साहब रहमत बरकातुहुम ওনার বয়ানের খোলাসা এটাই যে ভাই যা কিছু হরকত হইতেছে মহল্লায় হোক বাইরে হোক ঘরে হোক সব হরকত হইল উসিলা আর যেটা হাসিল করার জিনিস সেটা হলো সুন্নত শরীয়ত মতো জীবনযাপন করা। আমার জিন্দগি কতটা সুন্নতের উপরে উঠতেছে, শরীয়ত মতো আমি আমার জীবনের সব ক্ষেত্রগুলা কতখানি আসতে পারছি, এটা হলো আসল জিনিস। আমরা মনে করি মশওয়ারা করতে পারলে কাম হয়ে গেল, চিল্লা দিলে কাম হয়ে গেল, এগুলি তো কাজ ঠিক আছে, কিন্তু এটার দ্বারা আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমাদের জিন্দগির পরিবর্তন হওয়া। শুধু আমার নয়, আমার পরিবার পরিজন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে আগুন থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। সব মিলেই করতে হবে। আর এই কাজের আসল ময়দান হইল, আসল ময়দান নিজের মহল্লা, নিজের এলাকা। ওখানে যে তরবিয়ত হবে, আল্লাহ রাস্তায় ফেরার চেয়ে বেশি হবে। এটা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা। আসল ময়দান হলো নিজের এলাকা। এখানে নিজেকে ঠিক না করলে তবলিগের কাম করা যায় না। একজনের কাছে গাছতে যাবেন, আপনার মামলা ঠিক নেই, ওই চিনি আপনার, আপনি কি ভালো কথা কইবেন আমাদেরকে? ইবাদত বন্দিগিতে আমার গাফলাত, আমি মসজিদে জমাতে আসি না, জমাতে হাজির হই না। বিশেষ করে ফজরে এশাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জমানায় বলছিলেন, ফজর আর এশা এই দুই ওয়াক্ত নামাজ মুনাফিকদের জন্য কঠিন। তা আমি এত সময় লাগাইয়াও কয় ফজরের সময় ঘুম ভাঙে না, হইল না। আমার তো জিন্দগি এরকম হওয়া উচিত যে আমি তাহাজ্জুদে উঠি, যে তাহাজ্জুদ পড়ে তার ফজরের নামাজ তো কখনো ছুটবে না। যে তাহাজ্জুদ পড়ার নিয়ত করে না, তো তার তো ফজরের নামাজ ছুটতেও পারে। কিন্তু আমরা এত বছর মেহনত করে আমাদের জিন্দগি এরকম হয়েছে কিনা? এই মহল্লায় যত তবলিগের সাথী আছে সবাই ফজরের নামাজে হাজির হয়, এটা দেখতে হবে। কেন হয় না? তার মানে এত সময় লাগায় আমার জিন্দগির মধ্যে কোনো কিছু আসে না। ঈমান, ঈমানি সিফাত, তাকওয়া, সবর, শুকর, ঈসার, হামদর্দি, ইনসাফ, এগুলি ঈমানি সিফাত। ঈমানি সিফাত, ঈমান বলতে খালি এটুকু না যে যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়, এটার
মুখে মুখে খুব রটলাম, কিছু থেকে কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়, এটুক কথাই নয়। ভিতরে তাকওয়া পয়দা হয়, আল্লাহর ভয় পয়দা হয়। প্রত্যেক কাজে আল্লাহকে ভয় করে, প্রত্যেক কাজে, লেনদেনের মধ্যে আল্লাহকে ভয় করে। এক পয়সা যদি কারো আমার উপরে থেকে যায়, কিয়ামতের ময়দানে 700 রাকাত কবুল নামাজ দিয়ে দিতে হবে। মানুষের সঙ্গে আচার ভয় করে, মুখে যা আসলো তা বলে দিলাম তা না। এই যে টেলিফোনের মধ্যে কি একটা আছে না, ফেসবুক না কি একটা, এটার মধ্যে মানুষে অনেক রকম কথা লেখে, প্রত্যেকটা কথার জবাবদিহি আছে, প্রত্যেকটা কথার জবাবদিহিটা আছে। আপনি দেওয়ালের মধ্যে একটা গালি লিখলেন, একটা গালি, যে দেখলো সে একবার পড়লো, যত লোকে দেখলো তত লোকে একবার করে পড়লো। তা আপনি তো সস্তা গুনাহ কামাইলেন। আপনি শুধু লিখে দিয়েছেন, আপনার লেখাটা যত লোকে পড়ছে, যত গুনাহ হয়েছে, সবটার বরাবর গুনাহ আপনার কাঁধে থাকবে। যে একবার পড়ছে তার এক গুনাহ, আর আমি তো দেওয়ালের মধ্যে লেখা হাজার হাজার বার গুনাহ করে ফেলেছি। তো ভাই, মানুষের সঙ্গে আচার আচরণে তাকওয়া, আল্লাহকে ভয় করা, কিয়ামতের দিনকে ভয় করা। যে কিয়ামতের দিনকে ভয় করে, কিয়ামতের বিচার দিনকে ভয় করে, প্রত্যেক নামাজে পড়ে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ হবেন, তো আল্লাহর সামনে আমার বিচার হবে না? বিচার খালি আর মানুষের জন্য? তা আমি প্রত্যেক কথায় চিন্তা করব যে আল্লাহ তাআলা শুনতেছেন, আমার ফেরেশতারা লিখতেছে, এটার জবাবদিহিতা আমাকে করতে হবে। তা আমার কাছে কি সঠিক জবাব আছে? তাইলে আমি বলবো না, জবাব না থাকলে। আর যদি এটার উপযুক্ত কারণ থাকে তাহলে বলো, কিয়ামতের দিন কারণ দর্শায় দিয়ে। হুজুর তো বলছেন মান্নু কিসা ফাকাদ হালাকা, কিয়ামতের দিন যাকে বলা হবে কেন করছো, সে হালাক হয়ে গেছে। এই কেনর জবাব, আল্লাহর কেনর জবাব আমাদের কাছে নেই, কোনোটাই খাটবে না। আল্লাহ তাআলার কাছে গোপন প্রকাশ্য সব জিনিস প্রকাশিত, আল্লাহ জানেন সব। তো একটা মানুষের মধ্যে যদি কিয়ামতের দিনের ভয়, তাকওয়া, আল্লাহকে ভয় করা, তাকওয়া যদি ভিতরে পয়দা হয়ে যায়, এর চেয়ে ভালো মানুষ দুনিয়াতে নেই। ভালো মানুষ হওয়ার জন্যই তো এই তবলিগের মেহনত। মন্দ হওয়ার জন্য এত চিল্লা দেওয়া লাগে, এত গাষ্ট করা লাগে? খারাপ তো এমনি এমনি হয়ে যায়। ভালো মানুষ হওয়ার জন্যই তো এই সব কাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বান্দিকে, খরিদা বান্দি, আজ তো কেউ খরিদা, কারো কেউ খরিদা নেই, সবাই স্বাধীন। আমার সঙ্গে যার ঝগড়া সেও স্বাধীন, আমি তারা কোনো পয়সাটা কিনি নেই। আমার বাড়িতে চাকর বাকর কাজ করে, তাদেরকেও আমরা পয়সা দিয়ে কিনি নাই, তারা কিন্তু স্বাধীন। বেতন দিলে থাকবে, বেতন না দিলে থাকবে না, পয়সার বিনিময়ে কাজ করে, কিন্তু নিজের সত্তাকে তো বিকিয়ে দেয় নাই। তো এদের সঙ্গে আচার আচরণ,
এদের সঙ্গে আচার আচরণ কেমন হবে আমার, তা আমার ভিতরে যদি তাকওয়া পয়দা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কেনা বান্দিকে কোনো একটা ভুলের কারণে একটা গালি দিতে চাইছেন। গালিটা হলো, বলতে চাইছিলেন জানিয়া। বেশ্যা, এই কথাটা বলতে চেয়েছিলেন গালিতে, কিন্তু যা পর্যন্ত মুখে আনার পরে থেমে গেছে। না না, এই কথা বলা যাবে না। আমি যাকে জানিয়ে বলবো, কিয়ামতের দিন তার জেনা প্রমাণ করতে হবে, না হলে একজনকে তহমত দেওয়ার শাস্তি আমাকে নিতে হবে। দুনিয়ার শাস্তি তো সহ্য করা যায়, আর কিয়ামতের দিনের শাস্তি কে সহ্য করতে পারবে? ফেরেশতার চাবুক, ফেরেশতার চাবুক, এক চাবুকে ছাই হয়ে যাবে। এরকম যদি 10টা চাবুক মারে, 10 বার ছাই হবে। আল্লাহ হেফাজত করে। এই জন্য ভাই, মেহনতটা কি জন্য করতেছি এটা আমাদের বোঝা দরকার। আর ওই জিনিসটাকে সামনে রেখে আমাকে মেহনত করা দরকার। ভাই, গাছতে যায় নরম কথা বলা, আর যদি যাকে দাওয়াত দিতেছি সে শক্ত বলল সহ্য করা, এগুলি তো শিখবার জিনিস, শিখবার জন্য করা হয়। এ না যে গাছটা গেলেই খালি এরকম করতে হবে, আর গাছের পরে হলে না, কারো লোকের নরম কথা নাই। কেউ কোনো কথা বললে এটার উত্তর দিতেই হবে। এইখানে সবর ধৈর্য নাই, না সব জায়গায় সবর ধৈর্য। ওইটা শিখবার জন্যই তো গাছতে যাইতে কয়। এই গাছতে যান, নজর নিচা করে যান, করেন না আদবের মধ্যে। তো নজর নিচা খালি গাছতে গেলে এটা তো মস্ক হইতেছে। বাকি জিন্দিগিতে নজর নিচা করে চলবেন। বাজে বুজুর্গদের কিস্সা ঘটনা এরকম পাওয়া যায়। এই গান নয়ে যে হাঁটতেন, হাঁটতে হাঁটতে গাড়ি বেঁকা হয়ে গেছে মত পর্যন্ত। এরকম বুজুর্গদের তো আমিও দেখছি। এইভাবে নজর নিচা করে, ঘাড় নিচা করে যে হাঁটতেন, যাতে নজরের হেফাজত পেয়ে যায়। চোখের আমল কি? নজরই তো। চোখের আমল তো নজর। তো কারো ঘরে তুমি উঁকি মেরো না কেন? এই জন্য যে ঘরের ভিতরে জিনিস দেখার জন্যই তো অনুমতির, শরীয়তে অনুমতি লওয়ার হুকুম দিছে। তো তুমি উঁকি দিলা মানে বিনা অনুমতিতে ঘরে ঢুকলা। একজন মুসলমান নারীকে কুদৃষ্টি করলা, এটা তো অনেক সাংঘাতিক গুনাহ। বলে যে একজন অমুসলমান নারীর প্রতি যদি কুদৃষ্টি করে, তো আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টি, তুমি তার দিকে কুনজর করার কে? হোক সে কাফের, হোক সে অমুসলমান, আমি তাকে সৃষ্টি করছি, তুমি তার দিকে কুদৃষ্টি করবে কেন? তোমাকে এই অধিকার কে দিল? সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, নিজের নজর, নিজের কান, নিজের মুখ, এগুলি সব সামলাইবার জন্যই তাকওয়া। আর তাকওয়া মিলাকুল হাসানাত, সব নেক আমল করার মূল হইল তাকওয়া। তো ইমানের নম্বরে তো এই সমস্ত জিনিস হাসিল করতে হবে। সেই জন্য ভাই, আমাদেরকে আমাদের উদ্দেশ্য সামনে রেখে চললে
আমাদের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আর যখন জিন্দেগি সুন্দর হয়ে যাবে তো আল্লাহ তাআলা মখলুকের অন্তরে আমাদের মহব্বত পয়দা করে দেবে। আর এই জীব জানোয়ারও মহব্বত করবে, গাছপালায় মহব্বত করবে, জমিনে যখন মহব্বত করবে সবাই, আসমানওয়ালারাও সব মহব্বত করবে তাকে। আল্লাহ যখন কাউকে মহব্বত করেন তো আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, আমি অমুককে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। জিবরিল আলাইহিস সালাম মহব্বত করতে শুরু করেন, আর সারা আসমানে উনি ঘোষণা দিয়ে দেন যে জমিনে অমুক ব্যক্তিকে আল্লাহ মহব্বত করেন, তোমরা সবাই মহব্বত করো। তার জন্য মহব্বত জমিনে রাখা হয়। তো নেক মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া, এটা এই দুনিয়ার লোকদের কোনো তরিকা নাই, কারো কাছে নাই। এটা এই সুন্নত শরীয়তের মধ্যেই আছে, যে শরীয়ত মতো সুন্নত মোতাবেক নিজের জিন্দগি যাপন করবে সেই জমিনের বুকে সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম। হজরত জি রহমতুল্লাহ আলী, হজরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী, খাওয়াজের কোনো মাজমা ছিল অথবা কিছু, ওইটা তো আমার মনে নেই, বয়ান করতেছিলেন। তো ওখানে বললেন যে ভাই বলি কন হ্যাঁ, মানুষে ওলি তালাশ করে, ওলি আল্লাহ দোয়া লইবার জন্য ওলি अल्लाह तलाश करो। तो वली कौन है, वली की पहचान क्या है, ওলির পরিচয় কি, ওলি কীভাবে চিনবে? ও ল্যাংটা লোকটারে মানুষে ওলি মনে করে পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, যে নামাজ পড়ে না, ফরজ হুকুমকে নষ্ট করে, ওরে ওলি মনে করে ওর পিছিয়ে পিছিয়ে ঘুরতে আছে। তো বললেন যে ভাই ওলি কোন হ্যাঁ, ওলির পরিচয় কি বলবো আপনাদেরকে? হ্যাঁ, तो हजरत जी रहमतुल्लाह अलैह बोलें वली वो है जो जितना सुन्नत का इत्तिबा करने वाला है वो उतना बड़ा वली है। যে যেই পরিমাণ সুন্নতের অনুসারী হবে সে তত বড় ওলি। যার কাছ থেকে ফরজ ছুটে গেছে সে ওলি নয়, যে সুন্নত ছেড়ে দিতেছে সে ওলি নয়। যে যত সুন্নতের पैरवी করবে, সুন্নত মোতাবেক জীবনযাপন করবে, সে তত বড় ওলি। তোমরা এই সুন্নত আমাদের জিন্দগিতে আসে, তালাশ করেন প্রত্যেকটা কাজে সুন্নত তরিকা কি, ওটার উপরে আমল করেন। সামান্য মসজিদে ঢুকতে, বাইতুল খালায় ঢুকতে যে সুন্নতটা আছে সে সুন্নতটাও তো আমাদের মনে থাকে না। গোয়াল ঘরে ঢুকার কোনো সুন্নত তরিকা তো নাই, ডাইন পা ঢুকে বা বাম পা দিয়ে ঢুকে, যেমনি ঢুকে তেমনি ঢুকে, যেমনি মনে চায় এমনি ঢুকে। তো মসজিদও কি এরকমই? মসজিদ আল্লাহর ঘর। সেই জন্য ভাই প্রত্যেক কাজে সুন্নতের অনুসারে কাপড় পরবেন, তো জুতা পায়ে দিবেন, সুন্নতকে অনুসরণ করেন। ডান পাও প্রথম দিতে হয় জুতার মধ্যে, পায়জামা পরবেন ডান পাও আগে ঢুকান, জামা পরবেন তো ডান হাত আগে ঢুকান, খুলবেন বাম হাত আগে বের করেন, বাম পাও আগে বের করেন। সুন্নত জমিন আসমানের চেয়ে বেশি মূল্য রাখে। জমিন আসমানে যত সম্পদ আছে তার চেয়ে বেশি মূল্য রাখে একটা সুন্নত। তো সুন্নত আমাদের জিন্দগিতে জিন্দা হয়, সব কাজে সুন্নতের पैरवी। খেয়াল করে ঢুকেন। গাফেল হইয়া দুনিয়াতে চলার
কোনো উপায় নেই। যে গাফেল সে অন্ধকার, সবসময় জিকিরের মধ্যে থাকে। জিকির কি? কুল্লু মুতিইন যাকির, প্রত্যেক ইতাআত করনেওয়ালা জিকিরের মধ্যে আছে। যে সুন্নতকে খেয়াল করে পথ চলতেছে, মসজিদে ঢুকতেছে বাইরেতেছে, ঘরে ঢুকতেছে বাইরেতেছে, সে ঘরে ঢুকতে বাইরেতে, মসজিদে ঢুকতে বাইরেতে, সে জিকিরের মধ্যে আছে। আর এরা ছাড়া একজন গাফেল। মসজিদে ঢুকতেও তার কোনো কিছুই স্মরণ নাই, বাইরেতেও কোনো স্মরণ নাই, কিছুই নাই। গাফলাতের সঙ্গে মসজিদে ঢুকতেছে, গাফলাতের সঙ্গে মসজিদ থেকে বাইরেতেছে। আরে রুজি রোজগারের মশলা তো মসজিদে ঢুকা আর বাইর হওয়ার মধ্যে রেখে দিচ্ছে। ঢুকার সময় কি বলেন? আল্লাহুম্মা আফতাহ লি, হ্যাঁ আল্লাহ আমার জন্য আপনার রহমতের সব দরজা খুলে দেন। যতক্ষণ মসজিদে আসে রহমতের সব দরজা তার জন্য খুলে গেছে। আর যখন বাইরে দেশে কই দেব, ফান্তাশিরু ফিল আরদ, যাও নামাজ হয়ে গেলে এবার রুজি তালাশ করো। তো রুজি তো এইখানে মসজিদে, বাইরে বাইরের সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হ্যাঁ আল্লাহ আমি তো আপনার ফজল তালাশ করি। ফজল মানে রুজি। তো মশলা তো এইখানে হল হয়ে যাবে, সমাধা হয়ে যাবে। জিনিস হলো আসলে যে হলো গাফলাত। আমরা গাফলাতের সঙ্গে জীবন যাপন করতেছি। এই জন্যই ইলম ও জিকির, জিকিরের উদ্দেশ্য এইটা। হার হালে ইতাআতের মধ্যে আছে বান্দা, আল্লাহকে স্মরণ করে চলতেছে, নবীকে স্মরণ করে চলতেছে, দিন শরীয়তকে সামনে রেখে চলতেছে। ভাই তবলিগের দ্বারা এইগুলি হাসিল করা, যে হাসিল করছে সে পার হয়ে গেছে। আর যে গাফলাতের সঙ্গে তবলিগের মধ্যে চলছে, মওত পর্যন্ত চলতে থাকবে, কিছুই হবে না। এই জন্য ভাই যেটা আমার লক্ষ্য, এটাকে সামনে রেখে মেহনত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? সামনে রমজান মাস আসছে, বরকতের মাস, রহমতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয়, বেহেশতের সাত বেহেশতের দরজা খুলে দেয়। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই রমজান মাসে রহমত আর বরকতে আসমান জমিন ভরে যায়। তো রমজান মাস আসতেছে, এই মাসেও মেহনতটা করি আমরা লক্ষ্যকে সামনে রেখে, লক্ষ্যকে সামনে রেখে গাছ করেন, মশওয়ারা করেন, তালিম করেন, ঘরে তালিম করেন, সব কিছু করেন। লক্ষ্য ওইটাই, আমাদের জিন্দগি পরিবর্তন আসে, গাফলাত থেকে জিকিরওয়ালা জিন্দগি হয়। গাফলাতের জিন্দগির পরিবর্তে জিকিরের জিন্দগি হয়। আল্লাহ আমাকেও তৌফিক দেয়, আপনাদেরও। আমরা তো শিক্ষার মধ্যেই চলতেছি, যে শিক্ষার মধ্যে চলবে আল্লাহ তারা শিখাই দিবে। যে পাওয়ার জন্য মেহনত করবে আল্লাহ তারা পাওয়াইয়া দিবে। চলতে চলতে মানুষ গাফেল হয়ে যায়, গাফেলের তা ঠিক নেই, ভালো না। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা تبارك يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين جزا الله عنا محمدا بما هو ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات
والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ পুরো উম্মতের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ ঈমানের হাকিকত ও কামাল নসিব করে দেন। ঈমানি সিফাত নসিব করে দেন। ঈমানের সঙ্গে খাতেমা নসিব করে দেন। আল্লাহ মওত মা বা'দাল মওতের মধ্যে বরকত মুকদ্দর করেন। আল্লাহ সুন্নত वाली ज़िंदगी शौक़ नसीब फरमा। अल्लाह सुन्नत वाली ज़िंदगी शौक़ नसीब फरमा। अल्लाह আমাদেরকে তাকওয়া নসিব ফরমান। আল্লাহ সবর ও শুকর নসিব ফরমান। আল্লাহ ঈমানি সিফাত আমাদের মধ্যে পয়দা করে দেন। আল্লাহ মওত পর্যন্ত এই দাওয়াতওয়ালা কাজের মধ্যে লাগায় রাখেন। আল্লাহ মওত পর্যন্ত ইস্তেকামত নসিব করে দেন। আল্লাহ এই দাওয়াতওয়ালা কাজের উপর ইস্তেকামত নসিব করে দেন। আল্লাহ হর কিসমের গুমরাহি থেকে হেফাজত ফরমান। আল্লাহ হিদায়াতের রাস্তা আমাদেরকে নসিব ফরমান। আল্লাহ হিদায়াতের হাওয়া চালায় দেন। ঈমানের হাওয়া চালায় দেন। আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন। আল্লাহ জিকির वाली ज़िंदगी नसीब फरमान। अल्लाह गफलत वाली ज़िंदगी থেকে হেফাজত ফরমান। আল্লাহ ইলম वाला ज़िंदगी नसीब फरमान। আল্লাহ জিহালত वाला ज़िंदगी থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদেরকে আল্লাহ কাজের মধ্যে আল্লাহ উসুলের সঙ্গে চলার তৌফিক নসিব করে দেন। আল্লাহ উসুলের সঙ্গে চলার তৌফিক নসিব করে দেন। আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনার উপর রাজি করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ। আর